ओम आयु देहि जसो देहि भग्गं भवति देहि में पुत्रं देहि धनं देहि सर्वं कामं सुदेहि में दुर्गतारिणी दुर्गेत्तं सर्वशुभ निवारणी धर्मार्थ मुखते देवी नारायणी नमस्ते। जय तारा, जय जय तारा। मागो कुंभ राशि 2025 সালের মে মাস কি হতে পারে। কুম্ভ রাশির লাস্ট ফেজ চলছে, শনি 7.5 একটা লাস্ট ফেজ চলছে। আপনাদের বিগত 5 বছরে গুরুজন স্থানী হয়েছে, বিগত 5 বছরের মধ্যে অনেকের সংসার ভেঙে গেছে, অনেকের ইনকামের জায়গা নষ্ট হয়ে গেছে, চাকরির জায়গা নষ্ট হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। ইন্ডিভিজুয়াল চার্ট অনুযায়ী সবারই যে হয়েছে এরকম নয়। তো এইবারে আপনার 7.5 লাস্ট ফেজে কিন্তু যতটা প্রথম এবং দ্বিতীয় ফেজে যা কষ্টটা পেয়েছেন, থার্ড ফেজে অতটা হবে না আশা করি। কারণ এবার আপনাদের এখানে কুম্ভ রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে বৃহস্পতি বসে রয়েছে। এর মধ্যে আবার কিন্তু পজিটিভ রেজাল্ট হয়েছে। যারা গৃহ চেঞ্জ করতে চেয়েছেন হয়ে গেছে, নতুন বাড়ি হয়েছে বা নতুন গাড়ি হয়েছে, এটাও হতে পারে। আচ্ছা, এই মুহূর্তে চতুর্থ ভাবে আপনাদের প্ল্যানেটারি পজিশন, যা শনি এখানে মিনে বসে তৃতীয় দৃষ্টিতে 4th হাউসে দৃষ্টি দিচ্ছে। মায়ের হাঁটুতে কোমরে ব্যথা এগুলো কিন্তু হবে, মায়ের হেলথ নিয়ে প্রবলেম হবে। আপনাদের পঞ্চমে বৃহস্পতি যখন ঢুকবে, খুব ভালো সময় হবে 15ই মে পর। পঞ্চমে যখন ঢুকবে সেই বৃহস্পতি নবমে একাদশে, নবম একাদশ এবং লগ্নে দৃষ্টি দেবে। 1 2 3 4 5 আপনাদের হচ্ছে, তার মানে এখানে পঞ্চম, নবম, একাদশ, লগ্ন বা রাশি খুব ভালো টাইম আসছে 15ই মে পর। কিন্তু আবার আপনাদের রাশিতে কিন্তু রাহু আসছে। ছোট মোটো কিছু একটা ঘটে গেল, তাতেই কিন্তু সেইটাকে আপনাকে বড় করে চিন্তা ভাবনা অনেক করিয়ে দেবে, টেনশন করিয়ে দেবে। এই জায়গাটা একটু ঠিক থাকতে হবে। কর্পূর জলে গুঁড়ো একটু ফেলুন, স্নান করুন, সূর্য প্রণাম করুন, এগুলো নিয়মিত করুন। আর রাহু যদি বাচ্চাতে পীড়িত থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি শ্বেত চন্দন বেটে এখানে পড়ুন, এখানে আজ্ঞাচক্রে পড়ুন, এগুলো করুন। ভালো থাকবেন। আবারও আসবো। ছোট ছোট বিধি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যখনই বিপদে পড়বেন তার আগে থেকে একটু এই সাজেশনটা না থাকলে কি হবে, সেই অনুযায়ী চলতে পারবেন। ঈশ্বরকে বিশ্বাস করে ভরসা করে একটু তার পুজো পাঠ করুন। ভালো থাকবেন। জয় মা তারা, জয় জয় তারা।